আজকে তোমাদের চ্যাপ্টার 4 দেখাবো প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশনের ব্যবহার মানেই দেখো এইখানে একটা ছক আছে, তোমরা দেখে নাও। এই যে অন, যদি আমি দেখি কোনো কিছুর ওপরে বোঝায় তাহলে সেটা অন, যদি একটু বেশি ওপরে হয় অ্যাবাভ, মাঝখানে হলে বা ভেতরে হলে ইন, আর যদি কেউ ভেঙে বা জোর করে কোনো কিছুর ভেতরে কিছু ঢোকায় তাহলে হবে ইনটু, আর নিচে থাকলে ডাউন, ওপর দিকে কোনো কিছু ছুড়লে বা গেলে সেটা কি হবে তোমার আপ, আর ঠিক পাশে হলে বিসাইড, আর তলায় হলে আন্ডার। ধরো টেবিলের তলায় একটা কিছু রাখলাম, তার মানে সেটা আন্ডার। আর কোনো কিছু ধরো একটা কুকুরকে আমি একটা ছোটো ঢিল ছুঁড়ে মারলাম, তার মানে একটু কোনো দিকে বোঝাচ্ছে। আর কারোর পেছনে কিছু বোঝালে বিহাইন্ড। আর দুটো জিনিসের মাঝখানে যদি বোঝায় কোনো একটা জিনিস, ধরো দুজনের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, রতন দাঁড়িয়ে আছে দুজন ছেলের মাঝখানে, তাহলে এটা বিটুইন। আর যদি অনেকের মাঝখানে কেউ থাকে তাহলে হবে অ্যামাং। এই জিনিসটা মাথায় রেখে তোমাদের প্রিপজিশনটা ব্যবহার করতে হবে। দেখো এখানে প্রিপজিশনে বলেও দেওয়া আছে, অন উপরে স্পর্শ করে থাকবে, অ্যাবাভ ঠিক উপরে, ইনটু বাইরে থেকে ভিতরে, আর ইন ভেতরে, ডাউন হলে নিচের দিকে, আপ হলে উপরের দিকে, বিসাইড হচ্ছে পাশে, আন্ডার নিচে, টু প্রতি কোনো কিছু দিকে, ফ্রম হইতে থেকে, বিহাইন্ড পেছনে, বিটুইন দুটোর মাঝে, আর অ্যামং হলো অনেকগুলোর মধ্যে। তবে একটা জিনিস মাথায় রেখো, এইগুলো হচ্ছে ব্যবহারিক প্রিপজিশন। তাছাড়া যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে সেইগুলোর এই নিয়ম মেনে হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সেই শব্দটির পাশে ওইটাই বসে। যেমন ধরো অ্যাবসেন্ট, ধরো রতন ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, তাহলে অ্যাবসেন্টের পরে কী হবে ফ্রম, এটা অ্যাবসেন্টের পরে ফ্রমই বসে, অন্য কিছু বসবে না। তাহলে এইটা মাথায় রেখেই প্রিপজিশন করতে হবে। তবে তোমাদের যেহেতু তোমরা কেবল প্রাথমিক স্তরে শিখছো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহারটা তোমাদের এখনই দরকার নেই, এরপরে যখন আরও বড় ক্লাসে পড়বে তখন সেটা দরকার আছে। দেখো বিড়ালটা হয় মেঝের উপর, তাহলে মেঝের ওপর অর্থাৎ অন। দ্য ক্যাট ইজ অন দ্য ফ্লোর। জঙ্গলটি বাড়ির পেছনে, দ্য জঙ্গল ইজ বিহাইন্ড দ্য হাউস, পেছনে বিহাইন্ড। বইগুলি হয় টেবিলের উপর, দ্য বুকস আর অন দ্য টেবিল। আকাশ আমাদের মাথার উপর, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, অ্যাবাভ আওয়ার হেড। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে নোটিফিকেশনটা পাবে। শিক্ষক মহাশয় হন ক্লাসের ভেতর, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস। আমার বন্ধু ছিল আমার পাশে, মাই ফ্রেন্ড ওয়াজ ছিল বিসাইড মি। গরুটি গাছের নিচে, দ্য কাউ ইজ আন্ডার দ্য ট্রি। পাখিগুলি ছিল খাঁচার ভেতরে, দ্য বার্ডস ওয়্যার ইন দ্য কেজ। বানরটি ছাদের উপর, দ্য মাঙ্কি ইজ অন দ্য রুফ। জামাটি ছিল বাক্সের ভিতর, দ্য ড্রেস ওয়াজ ইন দ্য বক্স। খেলোয়াড়রা ছিল মাঠের ভিতর, দ্য প্লেয়ার্স ওয়্যার ইন দ্য গ্রাউন্ড। বাসটি ছিল রাস্তার উপরে, দ্য বাস ওয়াজ অন দ্য রোড। গ্রামটি ছিল নদীর পাশে, দ্য ভিলেজ ওয়াজ বিসাইড দ্য রিভার। বাগানটি ছিল আমাদের বাড়ির পেছনে, দ্য গার্ডেন ওয়াজ বিহাইন্ড আওয়ার হাউস। টাকা আছে আমার পকেটে, আই হ্যাভ মানি ইন মাই পকেট। রজত আমার পিছনে, রজত ইজ বিহাইন্ড মি। মাছগুলি হয় পুকুরের ভিতর, দ্য ফিশেস আর ইন দ্য ট্যাঙ্ক। এখানে টাকা আছে আমার পকেটে, আছে যেমন হ্যাভ হয় তেমনি আবার ইজও হয়, যে মানি ইজ ইন মাই পকেট, টাকা আছে আমার পকেটে, মানি ইজ ইন মাই পকেট, এটা মাথায় রেখো। এবার মাছগুলি হয় পুকুরের ভিতর, দ্য ফিশেস আর ইন দ্য ট্যাঙ্ক। দ্য খেলনাগুলি হয় বিছানার উপর, দ্য টয়েজ আর অন দ্য বেড। পোস্ট অফিসটি হয় বিদ্যালয়ের পাশে, দ্য পোস্ট অফিস ইজ বিসাইড দ্য স্কুল। বাঘটি হয়
বাঘটি ছিল বনের মধ্যে। দ্য টাইগার ওয়াজ ইন দ্য ফরেস্ট। দ্য টাইগার ওয়াজ ইন দ্য ফরেস্ট। পরবর্তী পেজে আসছি। আমার বাবা ছিলেন কলকাতায়। মাই ফাদার ছিলেন ওয়াজ ইন কলকাতা। ছবিটি হয় টেবিলের ওপর। দ্য পিকচার, ছবিটি দ্য পিকচার ইজ অন দ্য টেবিল। তারা ছিল কষ্টে। দে ওয়ার ইন ডিস্ট্রেস। ফুলগুলি ছিল ঝুড়ির পেছনে। দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিহাইন্ড দ্য বাস্কেট। তুমি আছো বিপদে। ইউ আর ইন ডেঞ্জার। বিড়ালটি ছিল টেবিলটির নিচে। দ্য ক্যাট ওয়াজ আন্ডার দ্য টেবিল। বুবাই ছিল আমাদের পাশে। বুবাই ওয়াজ বিসাইড আস। ঘড়িটি হয় দেয়ালের ওপর। দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল। বাসুবাবু ছিলেন অফিসের ভিতর। বাসুবাবু ওয়াজ ইন অফিস। আমি আছি তোমার পাশে। আই অ্যাম বিসাইড ইউ। পাখিটি হয় মাথার ঠিক ওপরে। দ্য বার্ড ইজ অ্যাবাভ মাই হেড। রাজু ছিল মন্দিরটির পেছনে। রাজু ওয়াজ বিহাইন্ড দ্য টেম্পল। টুকু ছিল শঙ্করের পাশে। টুকু ওয়াজ বিসাইড শঙ্কর। আমরা ছিলাম বিদ্যালয়ে। উই ওয়ার ইন দ্য স্কুল। গাছগুলি হয় রাস্তাটির পাশে। দ্য ট্রিজ আর বিসাইড দ্য রোড। মেঘগুলি হয় গাছগুলির ওপরে। দ্য ক্লাউডস আর অ্যাবাভ দ্য ট্রি। দ্য ক্লাউডস আর অ্যাবাভ দ্য ট্রি। পরবর্তী পেজে আসছি। টুটু ছিল বাগানে। টুটু ওয়াজ ইন দ্য গার্ডেন। ছায়াটা ছিল গাছের নিচে। দ্য শ্যাডো ওয়াজ আন্ডার দ্য ট্রি। দেখো, ছোটদের একটা সমস্যা, সেটা হচ্ছে তোমরা অনেক সময় উচ্চারণ বিধিটা জানো না। উচ্চারণ করতে গিয়ে তোমাদের অসুবিধা হয়, তাই বারবার শুনতে থাকলে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং ইংরেজি শেখাটাও হয়ে যাবে। ওই জন্যে একটা ভিডিও 10 মিনিটের, 5 মিনিটের, 6 মিনিটের ভিডিও, সেটা তোমরা দেখতে থাকলে দিনের খুব কম সময়ের মধ্যে অনেকটাই ইংরেজি জানা হয়ে যাবে। চেয়ারটা ছিল টেবিল দুটোর মাঝে। দ্য চেয়ার ওয়াজ বিটুইন দ্য টেবিলস। মাছগুলি হয় পুকুরের ভেতরে। দ্য ফিশেস আর ইন দ্য ট্যাঙ্ক। জামাগুলি ছিল আলমারির ভেতরে। দ্য শার্টস ওয়ার ইন দ্য আলমিরা। ছেলেটি ছিল লোকগুলোর মাঝে। দ্য বয় ওয়াজ অ্যামাং দ্য পিপল। রবি আছে খুশিতে। রবি ইজ ইন হ্যাপিনেস। হ্যাপিনেস, PPI, হ্যাপিনেস। মানুষটি হয় তাদের প্রতি নিষ্ঠুর। মানুষটি হয় তাদের প্রতি নিষ্ঠুর। দ্য ম্যান ইজ ক্রুয়েল টু দেম। কুঁড়ে ঘরটি আছে জঙ্গলের মধ্যে। দ্য হাট ইজ ইন দ্য জঙ্গল। শাড়িটি আছে আমার পেছনে। দ্য রো, ROW, রো ইজ বিহাইন্ড মি। কলমটি ছিল পকেটের মধ্যে। দ্য পেন ওয়াজ ইন দ্য পকেট। তুমি আছো সুখে, অর্থাৎ তুমি হও সুখী। ইউ আর ইন হ্যাপিনেস। হ্যাপিনেস, PPINESS। ঘড়িটি হয় ঠিক আমাদের মাথার উপর। দ্য কাইট, ঘুড়িটি হয় ঠিক আমাদের মাথার উপরে। দ্য কাইট ইজ অ্যাবাভ আওয়ার হেড। বাড়িটা ছিল নদীর পাশে। দ্য হাউস ওয়াজ বিসাইড দ্য রিভার। রবি ছিল বন্ধুদের মধ্যে। রবি ইজ অ্যামাং দ্য ফ্রেন্ডস। আজকে এ পর্যন্তই হলো। তোমরা সকলে দেখতে থাকো।